আবারও দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারালো একজন যুবক। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার অন্তর্গত রামনগরে। মৃত যুবকের নাম কৃষ্ণা ঘোষ, বাড়ি রামনগর ঘোষপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল আনুমানিক 6টার সময় কাতখালী লিচু বাগানের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কৃষ্ণা ঘোষ সহ দুই বাইক আরোহী মারাত্মকভাবে জখম হয়। দুজনকে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে ডাক্তার কৃষ্ণা ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় গোটা পরিবারের ওপর শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাড়ির একটাই ছেলে এইভাবে ছেড়ে চলে যাবে কখনোই মেনে নিতে পারছেন না গোটা পরিবার। আজ সেই কৃষ্ণা ঘোষের নিথর দেহ তার নিজ বাড়িতে আসতেই তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য কাতারে কাতারে লোক দাঁড়িয়েছিল। এক্সক্লুসিভ সেই করুণ দৃশ্য আর্কেস্ট্রা নিউজের পর্দায়। আমরা শুনেছি যে দাদা 6টার সময় নাকি ওইদিকে লেবার করতে গিয়েছিল, মানে ধানের এর জন্য। তারপরে এরকম ঘটনা ঘটে। একজন এদিক থেকে গিয়েছিল মোটরসাইকেলে, নাকি মদ্যপান করে সেখানে যাওয়ার মাত্র দাদার জোরে অ্যাক্সিডেন্ট করে দাদার বাইকের সাথে। মানে 6টা হবে, 6টা 6:30 এরকম। হ্যাঁ, আমি শ্বশুর বাড়িতে ছিলাম। তো সেখানে বোন ফোন করেছিল 6:20 হবে এরকম, যে দাদার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন ডেথ হয়েছে ঠিক জানি না আমি। তারপরে 15 মিনিট পরেই শুনি নাকি যে ওর ডেথ হয়ে গেছে ওখানে। ওনার বাড়ি রানী ধাওড়া এরকম সম্ভবত এদিকে। আমার দাদা মেজো একটু ছেলে। আমার বাড়ি পলাশি। আনুমানিক 6টার সময় আমরা শুনলাম যে অ্যাক্সিডেন্ট করেছে আমার ভাই। আনুমানিক কটা থেকে জানতে পারলেন? 6টার সময়। তো বাড়ি থেকে বার হচ্ছিল, কটা থেকে বাড়ি থেকে বেরিয়েছিল? 20 মিনিট 25 মিনিট আগে। কোথায় যাচ্ছিল? ও লেবার করতে যাচ্ছিল দিদি। ছিল খুব ভালো ছিল। ওই দাদার উপরেই পুরো সংসারটা। 15 বছর আগে পিসেমশাই মারা গেছে, তারপরে ওই দাদার হাল ধরেছে পিসেমশাইয়ের, আজকে এই পর্যন্ত পৌঁছিয়েছে, তারপরে এই অবস্থা হয়ে গেল। এবার সরকারের কাছে এটাই আমাদের অনুমতি, যাতে মাসে একটা কিছু যদি দেয়, সংসারটা যাতে ভেসে না যায়, খেয়ে পরে চলতে পারে। হ্যাঁ, মা বেঁচে আছে, ছোট 50-60 হবে, হয়তো হবে 52, আমি ঠিক সঠিক জানি না, তা আমি জানি না। না, ছোট 2 বছরের বাচ্চা, একটা বড়টা 4.5 বছরের, দুটো মেয়ে। দাদার কতই গর্ব ছিল যে মানুষের মতন মানুষ গর্ব মেয়ে হয়েছে, তাই কি এই হচ্ছে ব্যাপার। আজকে দাদাই চলে গেল, এটাই বিরাট একটা দুঃখজনক ঘটনা। যাতে সরকার সারা জীবন পাশে থাকে, মাসে একটা বেতন যদি দেয়, মুখ তুলে তাকায় বাচ্চা দুটোর দিকে। এটা এই বলে আমি দাদার মামার মেয়ে। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি রানাঘাট, বাবার বাড়ি ছোটো চাঁদঘর। এটা আমার মেজো পিসির ছেলে, মারা গেল।